হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজকে তোমাদের সাথে লাউ দিয়ে আন্ডা ভুর্জি বানানোর এক অদ্বিতীয় রেসিপি শেয়ার করছি। অনেক বন্ধুরা আছো যাদের লাউ খেতে একদমই পছন্দ নয়, তারাও এই রেসিপি আঙ্গুল চেটে পুটে খাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই এই লোভনীয় রেসিপিটি শিখতে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখার। বন্ধুরা, আমি লাউটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে লাউটা দুফালি করে কেটে নিচ্ছি ও তার সাথে ওর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই কিভাবে লাউটাকে কেটে নিতে হবে। যেই পোর্শনটায় বীজ আছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, যদি লাউটা কচি হয় তাহলে অবশ্যই কেটে নেওয়ার দরকার পড়বে না। এই পর্যায়ে যেটা ওর শ্বাসের পোর্শন সেটাকে গ্রেডারে দিয়ে গ্রেড করে নেব। এবারে একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন পোস্ত দিচ্ছি। আপনারা নিজেদের লাউয়ের পরিমাণ বুঝে এগুলো অ্যাডজাস্ট করবেন। ও তার সাথে কয়েকটা কাজু এবং আলমন্ড বাদাম অ্যাড করলাম। বন্ধুরা, এই পর্যায়ে আমি গ্যাস অন করে নিয়েছি আর ফ্লেমটা একটু হাই করে দিয়ে কাজু, আলমন্ড, বাদাম ও তার সাথে পোস্তগুলোকে জাস্ট কিছু সময়ের জন্য একটু কড়াইতে নেড়ে চেড়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে একটা পাউডার কনসিস্টেন্সির মতন করে নেব। সমস্ত উপকরণ যা যা এই স্পাইসি লাউ আন্ডা ভুর্জি বানাতে লাগবে তা আগের স্লাইডের মধ্যে বলে দিলাম। তবে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আপনারা নিজেদের অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, যেমন লাউ, পেঁয়াজ কুচি ইত্যাদি। এবারে আমি কড়াইতে সরিষার তেল অ্যাড করছি 8 টেবিল স্পুন পরিমাণ মতন। আপনারা এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারবেন। এবারে তেজপাতা, গোটা জিরে ও তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। ইনগ্রেডিয়েন্ট দেখানোর সময় আমি শুকনো লঙ্কাটা করতে ভুলে গেছিলাম, আপনারা এটা খেয়াল রাখবেন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবারে পেঁয়াজটাকে ভালো করে মিক্স করে নেব ফোড়নের সাথে। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েই এবারে আমি কড়াইতে গ্রেট করে নেওয়া লাউটা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমি কড়াইতে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম, 1 টিস্পুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মতন ধনে গুঁড়ো অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে। এবারে একদম নামমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি যাতে একটা অপূর্ব রং আসে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে নিলাম। এই পর্যায়ে আমি কড়াইতে যে ডিম দুটো ছিল ওগুলোকে ফেটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো লাউয়ের মিশ্রণের সাথে। এবারে যে কুচিয়ে নেওয়া টমেটোটা ছিল ওটাও অ্যাড করলাম কড়াইতে। ভালো করে সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে নিলাম। এবারে এই পর্যায়ে কড়াইতে ঘি অ্যাড করছি যাতে একটা খুবই সুস্বাদু টেস্ট হয় আর টেক্সচারও অপূর্ব হয়ে উঠবে। আপনার যদি মনে হয় এখন মাখন অ্যাড করবেন তা সেটাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ও তার সাথে এই পর্যায়ে বেটে নেওয়া পোস্তর পাউডার অ্যাড করছি। পোস্তর পাউডার ও তার সাথে ঘি খুব ভালোভাবে মিশে গেছে পুরো রেসিপির সাথে। এবারে আমি কাঁচ দিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং কুচিয়ে নেওয়া ধনে পাতা অ্যাড করলাম। তবে বন্ধুরা, আপনারা যদি বেশি ঝালও না খেতে চান তাহলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি গরম মশলা অ্যাড করছি। বাস একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেসিপি রেডি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি ও সুস্বাদু লাউ আন্ডা ভুর্জি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে এই রেসিপি পাবার পর আপনার আর লাউয়ের সাথে কোনো রকম অভিযোগ থাকবে না। একবার বানিয়ে ও খেয়ে দেখুন, যা অসাধারণ লাগবে যে তা আর ভাষায় প্রকাশ করা যাবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও তার সাথে আমাদের চ্যানেল ভিজিট করে দেখার
আমন্ত্রণ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।